দুঃখ শোনার মানুষটাও যখন খুব যত্ন করে দুঃখ দেয়, তখন পৃথিবীর কোনো কষ্ট দুঃখই আর দুঃখ মনে হয় না। তবে কিছু দুঃখ কষ্ট আমাদের ঘুরে দাঁড়ানোর রাস্তা খুলে দেয়। প্রচণ্ড ভালোবাসার পরও যে মানুষটা আপনার কাছে থাকতে চায় না, যাকে আপনি পেলেন না, সেই মানুষটার জন্য মন খারাপ করা, কষ্ট পাওয়া শুধুই বোকামি। বরং তাকে মুক্ত করে দিতে হয়। যে মানুষটার কাছে ভালো থাকার জন্য আপনাকে ছেড়ে গেল, সেখানে যাওয়ার পরে বুঝুক একবার, আপনার মতো এত ভালো তাকে কেউ কখনো বাসেনি। ঘরের সঙ্গী থাকার পরেও বাহিরে সঙ্গীর প্রয়োজন হলে সে আপনাকে ভালোবাসে না। যে মানুষটা আমাদেরকে ছেড়ে যেতে চায়, তাকে ধরে রাখার চেষ্টা করে কোনো লাভ নেই। তাকে ঠেকিয়ে রাখার চেষ্টা করে কোনো লাভ নেই, কারণ সে শুরুতেই আপনার ছিল না। কিছু মানুষের চোখে খারাপ হতে খারাপ ব্যবহার করার প্রয়োজন পড়ে না, উচিত কথা বললেই চলে। কেউ মুখের উপরে বারবার প্রশংসা করলে প্রশংসায় ভেসে যেন না। মুখের উপরে বারবার তারাই প্রশংসা করে যারা স্বার্থপর, আপনার কাছ থেকে স্বার্থ হাসিল করতে চাই। তোষামতকারী, প্রশংসাকারী সবসময় ধান্দাবাজ হয়। যারা জোরে জোরে চিল্লাচিল্লি করে কথা বলে, সামান্য কিছু হলে যারা উচ্চস্বরে কথা বলে, তারা কিন্তু কারো জন্যই বিপজ্জনক নয়। বিপজ্জনক তো তারাই যারা কানে কানে ফিসফিস করে কথা বলে। কি বুঝলেন? তারাই কিন্তু বিপজ্জনক। কোনো মানুষের উপর জোর খাটাতে নেই। সে ভালোবাসার মানুষ হোক, বন্ধুত্বের সম্পর্কের কেউ হোক, অথবা অন্য কোনো সম্পর্কের কেউ হোক। কয়েকজন বন্ধু মিলে কোথাও গেলে যেমন বলতে হয় না, কই আমাকে তো বললি না, বললে আমি তো যেতাম তোদের সাথে। যদি কেউ আপনার দেওয়া মেসেজটা সিন করে রেখে দেয়, তার উত্তর না দিয়ে তাকে জিজ্ঞেস করতে হয় না, মেসেজের উত্তর যে দিলি না। ঠিক একইভাবে ভালোবাসার মানুষ যদি ছেড়ে যেতে চায়, তবে তাকেও হাজারটা যুক্তি দেখিয়ে ধরে রাখতে চেয়ে কোনো লাভ নেই। কেউ না চাইলে হাজার চেষ্টাতেও কারো মন জয় করা সম্ভব না। তাই অন্যের মন জয় করার চেষ্টা না করে নিজে সৎ থাকুন এবং নিজের কাজগুলো নিষ্ঠার সাথেই সমাধান করুন। দেখবেন আপনার প্রতি সবাই এমনিতেই খুশি থাকবে। আমরা কি জানি, আমাদের জীবনের আনন্দগুলো নয়, কারো দেওয়া কষ্ট, কারো দেওয়া আঘাতই আমাদেরকে নতুনভাবে বাঁচতে এবং ছোট ছোট হারগুলো আমাদেরকে অনুপ্রেরণা এবং উৎসাহ যোগায় আমাদের লক্ষ্যে পৌঁছাতে। তাই কোনো দিকে না তাকিয়ে কাজের প্রতি মনোযোগী হন। জীবনে টাকা পয়সার চেয়ে একজন ভালো মনের জীবনসঙ্গী থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তবেই জীবনের যে কোনো পরিস্থিতিতে আপনি হাসতে পারবেন, সামলে নিতে পারবেন সব কিছু। আপনার হাসিই হবে শক্তি, দুর্বলতা নয়। পৃথিবীর প্রত্যেকটা মানুষের তার নিজস্ব চরিত্র আয়না বা প্রতিবিম্ব স্বরূপ। নিজের এই আয়নাতে সে নিজেকে দেখতে না পেলেও অন্যান্য সকলেই তার নিজের চরিত্র এই আয়নাতেই দেখতে পায়। একজন ব্যক্তি তাই অন্যের চরিত্র দেখে নিজের চরিত্রের পার্থক্যটা করে নিতে পারে এবং নিজের চরিত্র আরও উন্নত করতেও পারে। তাই অনেক বেশি গুণী, অনেক বেশি অর্থ উপার্জন করা ব্যক্তির থেকে একজন চরিত্রবান ব্যক্তি অনেক বেশি মর্যাদাবান।